কিন্তু পদত্যাগ করার পরে যে নির্বাচনে অংশগ্রহণ করে আবার ক্ষমতার যে সুমিষ্ট স্বাদ গ্রহণের যে একটা অপচেষ্টা, আমি মনে করি যে এই ধরনের চেষ্টা থেকে বিরত রাজনৈতিক একটা নতুন মেরুকরণ হচ্ছে। আমরা গত বছরে 5 আগস্টের পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি। তবে যারা সরকারে আছেন, আমরা দেখেছি যে সরকারে থাকা একজন উপদেষ্টা যিনি এই বছরের একটা সময়ে এসে তিনি পদত্যাগ করে একটা দলের প্রধানের দায়িত্ব পালন করছেন, এবং যেটা 2 জন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যারা ছাত্র ছিলেন তাদের পদত্যাগের ব্যাপারটা আসছে। আমি মনে করি যে সরকারে থাকাকালীন অবস্থায় পদত্যাগ করে কোনো দলে অংশগ্রহণ বা নির্বাচনে অংশগ্রহণ করা এটা আমি সমীচীন মনে করি না। তবে পদত্যাগ করে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেওয়া এটা আমি মনে করি যে হতে পারে স্বাভাবিক। কিন্তু পদত্যাগ করার পরে যে নির্বাচনে অংশগ্রহণ করে আবার ক্ষমতার যে সুমিষ্ট স্বাদ গ্রহণের যে একটা অপচেষ্টা, আমি মনে করি যে এই ধরনের চেষ্টা থেকে বিরত থাকা সমীচীন। কারণ আমি কোন সরকার থাকাকালীন অবস্থায় পদত্যাগ করে আমি আবার নতুন করে সরকারে যাওয়া, তার মানে আগের রেকর্ডগুলো আমাকে আসলে কোন একটা দলের হয়ে আমি কাজ করছি কিনা এরকম একটা মেসেজ দেয়। তো এক্ষেত্রে আমি মনে করি যে যে ব্যক্তি হোক না কেন, অন্তত এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন উপদেষ্টারা, তাদের পদত্যাগ নিঃসন্দেহে যে কেউ তার অধিকার আছে করা সেটা করতে পারে। তবে পদত্যাগ করে রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আবার ক্ষমতায় যাওয়া এটাকে আমি সমীচীন মনে করি না।